90% স্টুডেন্ট এই সরকারি চাকরির কথা জানেই না। তুমি কি জানতে NISCL অ্যাসিস্ট্যান্ট পদের চাকরির কথা? কি চাকরি এটা, কত শূন্যপদ থাকে, কি বয়স অবধি দেওয়া যায়, কি কি পরীক্ষা দিতে হয়, কি বা যোগ্যতা লাগে, এরকম অনেক প্রশ্ন নিশ্চয়ই তোমারও মাথায় ঘুরছে। তুমিও নিশ্চয়ই এর সম্পর্কে আগে জানোনি বা জানতে পারোনি। তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই। তোমাকে আজকে বলে দেবো যে NISCL চাকরিটা কি, এবং এটা কিন্তু অবশ্যই একটি সরকারি চাকরি এবং পার্মানেন্ট চাকরি। তো এই নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে এই চাকরিটা তোমরা পেতে পারো মাত্র 6 মাসের মধ্যে। কারণ এই পরীক্ষার যে অফিসিয়াল নোটিফিকেশনটা সেটা তো আমি তোমাদেরকে দেখাবোই, আর তার সাথে বলে দেবো যে এই চাকরিটার কবে পরীক্ষা হবে, কারণ অফিসিয়াল নোটিফিকেশনে পরীক্ষার ডেটটাও দেওয়া রয়েছে যে কবে পরীক্ষা হতে চলেছে। তো এর অ্যাপ্লিকেশন স্টার্টটা আপাতত আমরা দেখি যে অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 1 জানুয়ারি 2025। 1 জানুয়ারির দিনই এর অ্যাপ্লিকেশনটা বন্ধ হয়ে যাবে। মানে বছরের শেষ সুযোগ বলা যেতে পারে, যে বছরের শেষে তোমাদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে যে তোমরা সরকারি চাকরির এই ফর্মটা ফিল আপ করে দাও। এবং এখানে ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে সেটা নিয়েও আলোচনা করব। ডাইরেক্টলি আমি চলে যাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশনটায়। দেখো প্রথমেই দেখতে পাচ্ছ যে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে কবে থেকে, অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিস। এই দেখো 17/12/2024, 17ই ডিসেম্বর 2024 থেকে শুরু করে 1/1/2025 পর্যন্ত এর অ্যাপ্লিকেশন চলবে। 17ই ডিসেম্বর 2024 থেকে 1/1/2025 অবধি। এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রিলিমিনারি পরীক্ষা, প্রথম যে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে তার ডেট দিয়ে দিয়েছে। কত তারিখ? 27শে জানুয়ারি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। মানে হাতে আর খুব জোর 1 মাস কয়েকদিন সময়। এই 1 মাসের মধ্যে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে পরীক্ষার। আর এই 1 মাসের মধ্যে কি করে পরীক্ষার প্রস্তুতি নেবে সেটা জানতে কমেন্ট করো, আমি অবশ্যই প্রত্যেককে বলবো। আর তার সাথে এটাও বলি যে নতুন নতুন চাকরির খবর যদি তোমরা পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে, প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে সাবস্ক্রাইব করে নাও। আর তার সাথে সাথে যারা অলরেডি আমাদের চ্যানেলের মেম্বার রয়েছে, পরিবারের সদস্য রয়েছে, তাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবেই তোমরা ভালোবাসতে থাকো আমাদের, আর লাইক কমেন্ট আর শেয়ার করতে থাকো। তো দেখে নাও আমরা পরবর্তী মেন পরীক্ষার ডেটটা কি দেখতে পাচ্ছি, 2/3/2025। 27শে জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা হলো, তুমি পাস করলে 2রা মার্চ 2025-এ তোমার মেন পরীক্ষা হয়ে যাবে। মানে বুঝতে পারছো যে কত কম সময়ের মধ্যে পরপর পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে। তাহলে এত কম সময় যদি তোমরা চাকরি পেতে যাও, এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতেই হবে। এবার অনেকেরই মনে প্রশ্ন উঠছে, ম্যাম এটা কি চাকরি, সেই ব্যাপারে বলুন। অবশ্যই বলবো, সেই ব্যাপারেও বলবো। তো এটা হচ্ছে NISCL অ্যাসিস্ট্যান্টের চাকরি, নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি লিমিটেডের ইন্স্যুরেন্স যেটা আমরা বলি, সেখানে 500টা অ্যাসিস্ট্যান্টের পদ রয়েছে, পুরো ডিভিশন রয়েছে, পোস্টের কোথায় কতগুলো পুরো ডিভিশন করা আছে। এবার বলি অনেকেই ভাববে ম্যাম ইন্স্যুরেন্সের চাকরি, এটা কি আদৌ সরকারি? হ্যাঁ, একদম সরকারি চাকরি। যেমন তোমরা ব্যাংকের প্রস্তুতি নাও সেরকম ঠিক এই চাকরিটাও, এটাও পুরোপুরি সরকারি চাকরি। এই নিয়ে কোনো ডাউট নিজেদের মনে রেখো না। এবার চলে আসছি পরবর্তী পয়েন্টে। এটা কিন্তু কেউ ইন্স্যুরেন্স ভেবে দেবো না, এটা ভেবো না, কিন্তু খুব ভালো একটা চাকরি। এবার আসছি বয়সের। বয়সটাও দেখো অনেকে দিতে পারবে এই পরীক্ষাটা। এই বয়স সীমা থাকছে 21 বছর থেকে 30 বছর পর্যন্ত। জেনারেলদের জন্য থাকছে 21 থেকে 30 বছর পর্যন্ত। এছাড়া বয়সের ছাড় আছে, SC STদের 5 বছরের আছে, OBCদের জন্য 3 বছর আছে, বাদ বাকি যা থাকে প্রত্যেকটা ছাড় পাচ্ছ। তার মানে SC ST হলে তো তুমি 35 বছর অবধিও পরীক্ষা দিতে পারবে। তাহলে এটা কিন্তু অনেকেই পরীক্ষা দিতে পারবে। এবার আসছি যে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এই পরীক্ষাটা দেওয়ার জন্য। খুবই সামান্য বিষয়, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। যে কোনো বিষয় নিয়ে তোমার গ্র্যাজুয়েশন করা থাকুক, তুমি তাহলেই এই পরীক্ষাটা দিতে পারবে। এবং দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড ইন ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস অ্যাজ SSC HSC, যে কোনো এক জায়গায় বা গ্র্যাজুয়েশন লেভেল তোমার ইংলিশকে একটা বিষয় হিসাবে তোমার রাখতে হবে। এবার আসছি যে নেক্সট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে। এখানে আমাদের অন্যান্য যে পার্সন রয়েছে উইথ ডিসএবিলিটিস তাদের ব্যাপারে বলা আছে, এটা আমি বললাম না। যাদের সেই ব্যাপারে জানার আছে কমেন্ট করবে, আমি প্রত্যেকটা ডিটেলসে বলে দেবো। এবার আমি মেন জায়গায় আসছি যে ম্যাম পরীক্ষা তো হবে, পরীক্ষায় থাকবে কি কি সেটা নিয়ে চলো আলোচনা করা যাক। প্রথমেই যেটা থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ থাকছে কত নাম্বারের থাকছে? 30টা প্রশ্ন হবে, 30 নাম্বার থাকবে, সময় থাকবে 20 মিনিট। এই হচ্ছে ইংলিশ, ইংলিশে হলো। নেক্সট আসছি টেস্ট অফ রিজনিং, 35টা প্রশ্ন হবে, 35 নম্বরের হবে, সময় থাকবে 20 মিনিট। একইভাবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা অঙ্কের ক্ষেত্রে আসছি, 35টা কোশ্চেন হবে, 35 নম্বরের হবে, 20 মিনিট সময় থাকবে। টোটাল 100 নম্বরের প্রশ্ন, 100 নম্বর, আর 100 নম্বর তোমায় পেতে হবে। আর এখানে সময় থাকবে কত? 60 মিনিট। এই সময়ের মধ্যে 100টা প্রশ্ন 100 নম্বরের থাকবে।
এবার এই জায়গাটা তোমরা কি করে রেডি করবে এত কম সময়, হাতে সময় আছে 1.5 মাস, 1.5 মাসও পুরো না, 1 মাস কয়েকদিন, তাহলে এই কম সময় কি করে তোমরা রেডি করবে তার জন্য একটা স্ট্র্যাটেজি দরকার যে ম্যাম এই রুটিন বলে দিন, আমি এই রুটিন ফলো করব যাতে আমি চাকরি পাই। বলে দেবো রুটিন, তা কমেন্ট করো, আমি একটা ভিডিও নতুন আনছি যেখানে তোমাদের রুটিন বলে দেবো। সামনে ব্যাংকের পরীক্ষা আছে, এই পরীক্ষাটা আছে, রেলের পরীক্ষা আছে, তোমরা যদি এখন ভালো করে পড়াশোনা করো তাহলে কিন্তু অনেকগুলো সামনে সুযোগ তোমরা পাবে। এবার বলি যে এর স্ট্র্যাটেজি তো বলবোই, তার সাথে একটু বলে রাখি তোমাদের যে তোমরা যদি ভাবছো যে এই কম সময়ের মধ্যেই তোমরা কোচিংয়ে জয়েন করতে চাও তাহলে তোমরা দেখো পরবর্তীতেও তো এই সুযোগগুলো আসতেই থাকবে, ব্যাংকের পরীক্ষা হতেই থাকবে, NISL অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হতেই থাকবে। তো তোমরা একটা যদি প্রপার গাইডেন্স পেতে চাও যে একদম আমি শুরু থেকে, আমি বেসিক, আমি কিচ্ছু জানি না চাকরির পরীক্ষা সম্পর্কে, আমি শুরু থেকে দেখবো এবং অ্যাডভান্স অবধি যাবো, আমি মেন্সের অবধি প্রিপারেশনটা একই জায়গায় করবো, তাহলে তোমরা IBT বারাসাতে জয়েন করো। IBT বারাসাত, এটা ঠিকানা রয়েছে কেএনসি রোড বারাসাতে। ফোন করে নাও 9088890080 নাম্বারে। যদি তোমার স্বপ্ন থাকে একটা সরকারি চাকরি পাওয়া, নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করা, পরিবারের পাশে থাকা, তাহলে তোমাদের জন্য কিন্তু আমরা আছি। তো তার জন্য তোমাদের এই নাম্বারে কল করতে হবে। তুমি ডিটেলসে বলো যে তোমার এই এখন অবস্থা, তুমি চাইছো এই রকম একটা চাকরি, তারপর আমরা তোমাদেরকে গাইড করে দেবো যে তোমার কোন ব্যাচে ভর্তি হওয়া উচিত, কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কতটা তোমার প্রয়োজন আছে, প্রত্যেকটা জিনিস আমরা বলে দেবো। এমনকি কোন কোন পরীক্ষা তোমার দেওয়া উচিত সেগুলো আমরা তোমাদেরকে বলে দেবো। তো তার জন্য এটা ফোন করে নাও। এবার চলে যাচ্ছি আমি তোমাদের নেক্সট পয়েন্টে, যে প্রিলিমিনারি পরীক্ষা তো হলো, আমি ধরে নিলাম তোমরা পাস করেছো। প্রিলিমিনারি পরীক্ষার পরে আসে মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষা হয় 250 নম্বরের এবং সময় থাকে 2 ঘন্টা। কিভাবে নম্বরটা ভাগ হয় দেখো, ইংলিশে থাকবে 40টা প্রশ্ন, থাকবে 50 নম্বর, সময় থাকবে 30 মিনিট। রিজনিংয়ে থাকবে 40টা প্রশ্ন, 50 নম্বর, সময় থাকবে 30 মিনিট। নিউমেরিক্যাল অ্যাবিলিটি অঙ্কে থাকবে 40টা প্রশ্ন, 50 নম্বর, সময় থাকবে 30 মিনিট। কম্পিউটার নলেজ একটা নতুন সাবজেক্ট এখানে ইনক্লুড হবে, মানে মেন্স পরীক্ষা দেওয়ার সময় তোমার কম্পিউটারে সামান্য জ্ঞান রাখতে হবে। কতগুলো প্রশ্ন থাকবে? 40টা প্রশ্ন থাকবে, 50 নম্বর থাকবে, 15 মিনিট সময় থাকবে। টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস 40টা প্রশ্ন, 50 নম্বর, 15 মিনিট সময়। জাস্টিফাইড, কারণ এগুলোতে উত্তর করতে বেশি সময় লাগে না। টোটাল 200টা প্রশ্ন হবে, 250 নম্বরের, 120 মিনিট সময় থাকবে। এই হচ্ছে মেন পরীক্ষার পুরো বলে দিলাম, যা যা সাবজেক্ট থাকছে পুরো ডিটেলসে বললাম। এবার ধরো তুমি মেন পরীক্ষাতেও পাশ করলে, তারপরে হবে তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট হবে। এই যে দেখো রিজিওনাল ল্যাঙ্গুয়েজের টেস্ট, যেমন যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেবে তাদের ক্ষেত্রে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তোমাদের বাংলার একটা টেস্ট নেওয়া হবে, কিন্তু এই স্কোরটা টোটালের সাথে যোগ হয় না, এটা শুধুমাত্র তুমি পাশ করলেই চলবে। টোটাল হচ্ছে তোমার সেই মেন এক্সাম যেটা দিয়েছিল ওটাই, কিন্তু ওটার উপরেই তোমার চাকরিটা নির্ভর করছে। এই গেল হচ্ছে আমাদের সিলেকশন প্রসিডিওর, যে কী কীভাবে সিলেকশনটা হবে। এবার লাস্ট একটা পয়েন্ট আমি বলে দেবো, যে তোমরা ফর্ম ফিল আপের ডেট জেনে নিয়েছো, ফর্ম ফিল আপটা তোমরা করবে, এবং ফর্ম ফিল আপ করতে কতটা ফিজ লাগবে সেটা বলে দিই। যদি তুমি SC ST PWBD বা EXS হও তাহলে তোমার 100 টাকা লাগছে অ্যাপ্লিকেশন ফি, আর যদি এর বাদে তুমি যে কোনো কিছু হও তাহলে 850 টাকা তোমার অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এই হচ্ছে ওভারঅল নোটিফিকেশন। যদি তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে তার পদ্ধতি জানতে চাও তার জন্য কমেন্ট করো। কেউ যদি জানতে চাও ম্যাম প্রস্তুতি কীভাবে করবো তার জন্য কমেন্ট করো। আর যদি কেউ জানতে চাও ম্যাম ক্লাসটা আমাদের জন্য শুরু করুন ইউটিউবে, যদি কেউ এটা আমাকে বলতে চাও তাহলে তার জন্য ক্লাস চাই লিখে কমেন্ট করো। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো আর ফাটিয়ে পড়াশোনা করো, এখনই কিন্তু দারুণ সুযোগ। থ্যাংক ইউ।